প্রিয় দর্শক বন্ধুরা, আপার প্রাইমারি থেকে আবারও ফেজ 2 কাউন্সেলিং শুরুর পূর্বেই উঠে আসছে জরুরি নোটিফিকেশান। এবং এখানে জরুরি নোটিফিকেশান যে উঠে এসেছে তাতে করে রুল 2 নিয়ে কিন্তু বড় পদক্ষেপ এবং এ বিষয়ে থাকছে আর্জেন্ট খবর। অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। কার্যত কাউন্সেলিং ফেজ 2 আরম্ভ হওয়ার পূর্বেই আবারও জরুরি ভিত্তিতে একটি নোটিফিকেশান এসছে। একটি কনফিউশনের জায়গা তৈরি হচ্ছিল, তা নিয়ে কিন্তু রীতিমতো নানান ধরনের বার্তা উঠে আসে এবং তারই মাঝখানে একেবারে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে একটি নোটিফিকেশান এই মর্মে কিন্তু চলে এসেছে। অর্থাৎ বলা যেতে পারে এই নোটিফিকেশান একদিকে যেমন নোটিফিকেশান, তেমনি এই বার্তাও বহন করছে যে এই সংক্রান্ত বিষয়ে যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল সে বিষয়ে কিন্তু একটা ক্লারিফিকেশান চলে এসেছে। অবশ্যই অন স্ক্রিনে বিষয়টিকে দেখতে পাচ্ছেন। আপার প্রাইমারির ক্ষেত্রে রিকমেন্ডেশন লেটারে বিএড, ডিএলএড এবং ডিএড নিয়ে যে একটা ইস্যু বা ফ্যাক্টর তৈরি হচ্ছিল সেই সংক্রান্ত বিষয় বা সেই মর্মেই নোটিফিকেশান অবশ্যই 5/11/2024 তারিখে দাঁড়িয়ে এবং বাঁ দিকে দেখতে পাচ্ছেন মেমো নাম্বার প্রফেশনাল কোয়ালিফিকেশান অ্যাজ মেনশনড ইন দ্য রিকমেন্ডেশন লেটার্স ইস্যুড টু ক্যান্ডিডেট of first SLST 2016 upper primary level of classes in state government aided sponsored schools excluding অবশ্যই 10% প্যারা টিচার্স। তো অবশ্যই এই বিষয়টি লক্ষ্য করবেন, রেকমেন্ডেশন লেটারে ইস্যুর ক্ষেত্রে বিএড, ডিএলএড, ডিএড নিয়ে যে ইস্যু হয়েছিল সেই মর্মে কিন্তু নোটিফিকেশান ক্লারিফিকেশান দিয়ে এবং সেখানে আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে রিকমেন্ডেশনে যে সমস্ত ডিগ্রিগুলি মান্যতা পাচ্ছে রুল 2 অনুযায়ী অবশ্যই সেখানে প্রফেশনাল কোয়ালিফিকেশান সংক্রান্ত বিষয় কিন্তু উল্লেখিত হয়েছে বেশ কিছু পয়েন্ট আউট করে। এখানে কিন্তু ওয়ার্ক এবং ফিজিক্যাল এডুকেশনটাকে বাদ দিয়ে এটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন কোন অ্যাজ ফলোজ প্রফেশনাল কোয়ালিফিকেশানসগুলো রয়েছে ইনক্লুডস। তো দেখুন 2 year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান বাই হোয়াট এভার নেম নোন। অবশ্যই 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান কিন্তু রয়েছে। 1 year ব্যাচেলার ইন এডুকেশান বা বিএড কিন্তু রয়েছে। 1 year ব্যাচেলার ইন এডুকেশান বিএড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এনসিটি রিকগনিশন অ্যান্ড প্রসিডিওর রেগুলেশনস ইস্যু ফ্রম টাইম টু টাইম ইন দিস রিগার্ড। 1 year বিএড স্পেশাল এডুকেশান, 2 year ব্যাচেলার ইন এডুকেশান বিএড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এনসিটি রিকগনিশন নর্মস অ্যান্ড procedure regulations issued from time to time in this regard. 4 year BA or BSc BEd or BA BEd বা BEd or BSc ED. 4 year bachelor in elementary education BLEd includes bachelor degree along with professional qualification as integrated course এবং 2 বছরের বিএড প্রোগ্রাম থ্রু ওপেন ডিস্টেন্স লার্নিং বা ওডিএল মেথডে কন্ডাক্টেড বাই NSOU অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি NSOU যেটাকে আমরা বলে থাকি অ্যান্ড অ্যাপ্রুভড বাই রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ RCI অনুমোদিত। এখান থেকে কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে NSOU এবং RCI অনুমোদিত। তাহলে এই সব বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং তার ফলোয়িং যে লিস্ট আপ সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশানসের ক্ষেত্রে। তো আপার প্রাইমারির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান ফেজ 2 কাউন্সেলিং শুরুর পর্বেই কিন্তু চলে এলো। এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।